পথকুকুরকে খাওয়ানোর অপরাধে মহিলা পশুপ্রেমিককে চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। জানা গিয়েছে, গত 16ই মার্চ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর চাদার ভিলেজে। আপনার সাথে কি ঘটনা ঘটেছে? আমি একজন ফিডার। আমি প্রতিনিয়ত দুবেলা রাস্তাগুলোতে খাবার দিই। অগাস্টে 2023 থেকে পাপিয়া নন্দী এবং তার 2 মেয়ে ঐশিকা নন্দী এবং ঈশিকা নন্দী আমাকে প্রতিনিয়ত হিউমিলেট করছে। আমাকে থ্রেট দেওয়া হচ্ছে এবং আমার ফিজিক্যাল মেন্টালি অ্যাসল্ট করা হচ্ছে। এবং 16ই মার্চ 2024-এ আমার গায়ে হাত তোলা হয় এবং রক্তারক্তি কাণ্ড হয়। আমার হাতে এমন লেগেছে, হাত এখনও ফুলে আছে। চুলের মুঠি এমনভাবে ধরা হয় যে আমার স্পাইনাল কর্ড থেকে একদম মাথা টু স্পাইনাল। যাদের নাম বললেন এরা কারা? এটা হচ্ছে ওই যেখানে আপনার কি প্রতিবেশী? আমার প্রতিবেশী। ওখানে তারা 3 জন মিলে আমাকে অ্যাটাক করে এবং আমার মা আমাকে বাঁচাতে আসলে আমার মাকেও অ্যাটাক করা হয় এবং বলে যে কি করবি দেখে নেব। অ্যাটাকটা কেন করা হয়? অ্যাটাক করা হয় কারণ আমি যখন যাই তখন আমার পিছন কুকুররা যায়, কুকুররা চিৎকার করে, তাই জন্য ওনাদের খুব ডিস্টার্ব হচ্ছে, ওনার একারই খুব ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য উনি আমার উপর অ্যাটাক করেন। এই নিয়ে অনেকবারই অ্যাটাক হচ্ছে ফ্রম অগাস্ট 2023 থেকে মার্চের 16 তারিখ এবং এফআইআরও হয় 16 তারিখ। তারপরেও আমাকে থ্রেটেনিং শুনতে হয়েছে যে তোকে আমি প্রাণে মেরে ফেলবো। শুধু কি কুকুরকে খাওয়ানোর জন্য নাকি না কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে? না, কোনো ব্যক্তিগত শত্রুতা তো আমাদের মধ্যে নেই। কুকুরকে খাওয়ানো নিয়েই জিনিসটা হয়েছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ হয়েছে। থানায় 16 তারিখে অভিযোগের পরেও আমাকে থ্রেটেনিং শুনতে হয়েছে, সেই জন্য আমি আরেকবার অভিযোগ করে গেলাম এবং আমি খুব ভয়ে আছি। আমি রাস্তা দিয়ে ঠিকমতো বেরোতে পারছি না। আমি রাস্তা দিয়ে বেরোলে আমাকে ফটো এবং ভিডিও করা হচ্ছে। পুলিশ কি বললেন? পুলিশ বলছে আমরা সহযোগিতা করব। আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছি ন্যায্য বিচার হোক। ন্যায্য বিচার হোক, আমার সাথে যেটা হয়েছে ন্যায্য বিচার হোক। আপনার নাম? আমার নাম সুপ্রীতি সাহা। আচ্ছা, এইটা ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? এটা হয়েছে চাদার ভিলেজ, 41 কোটি ক্লাবের অপোজিটে চাদার ভিলেজ বলতে ঢুকেই প্রথম বাঁ দিকে বলছে। 5 বছরের তরুণী সুপ্রীতি সাহাকে মেরে রক্ত বার করে দেওয়ার অভিযোগ ওঠে তার প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় হরিদেবপুর থানায় অভিযোগ জানানো হয়, কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। অবশেষে সুপ্রীতি সাহা এবং তার পরিবার হিউম্যান রাইটসের ওমেন সেলের দ্বারস্থ হন। দিদি, আছে কি ঘটনা ঘটেছে? আপনারা থানায় এসেছেন। বেসিক্যালি সুপ্রীতির ওপর 16 তারিখ যে ঘটনাটি ঘটেছে, ওর ওপর যে এইভাবে অকথ্যভাবে রাস্তায় সকলের সামনে রাস্তার মধ্যে মারধর করা হয়েছে শুধুমাত্র একজন পশুপ্রেমী বলে, তো সেই ঘটনার স্বীকৃতি আমাদের হিউম্যান রাইটসের ওমেন সেলকে কমপ্লেন করে। আমি এই পাড়ারই মেয়ে, মহাত্মা গান্ধী রোডে আমার পার্মানেন্ট অ্যাড্রেস, আমি জানতে পারি এবং প্রতিনিয়ত ওকে তারপরেও থ্রেট করা হচ্ছে। আমি পাড়ার সকলের কাছ থেকে খবরাখবরও নিই এবং সেখান থেকে জানতে পারি যে ওকে আবার মারা হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে থানায় আসি। আমরা আমাদের মহিলা সেলের তরফ থেকে থানায় আসি। থানায় এসে আমরা জানতে চাই যে এই যে এফআইআর হয়েছে তার কি ফলো আপ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখানে আমাদেরকে কোনো সহযোগিতা করে না। প্রথমে জানায় যে ওসি নেই, আমাদের সাথে দেখা করার মতো কেউ নেই। তারপরে যখন একজন আমাদের সাথে দেখা করেন, একজন কর্মচারী যখন দেখা করেন, উনি বলেন যে যদি থ্রেটনিং হয়, ঠিক এই ভাষা ইউজ করেন, রোজ থ্রেট হলে রোজ এসে মেয়েটি জিডি করবে। আমরা এই কথাটির তীব্র প্রতিবাদ করি। তীব্র প্রতিবাদ করাতে থানার যত কর্মচারী রয়েছেন সবাই পুরুষ কর্মচারী, তারা আমাদের মহিলাদের ওপর সাংঘাতিকভাবে চড়াও হয়। চড়াই হওয়ার পর আমার মহিলাদের গায়ে হাত তোলা হয়, তাদের হাত মুচড়ে দিয়ে তাদের হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়। আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি, কিন্তু আমি এটা 100% শিওর যে হরিদেবপুর থানার ভেতরে নিশ্চয়ই সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভির ফুটেজ যদি পাওয়া যায়, সেই সিসিটিভি ফুটেজ থেকে সম্পূর্ণ ঘটনা দেখতে পাওয়া যাবে। তার প্রতিবাদে আমরা থানার সামনে, বাইরের গেটের সামনে আমরা অবস্থানে বসি। অবস্থানে বসার পরে ওসি বেরিয়ে আসেন। আমাদেরকে আগে কিন্তু বলা হয়েছিল যে ওসি নেই, ওসির সাথে কথা বলা যাবে না, কিন্তু যখন আমরা অবস্থানে বসি তখন ওসি বেরিয়ে আসে। ওসি বেরিয়ে আসার পরে বলেন যে আমার পুরো ঘটনাটা জানি। আমরা সবচেয়ে বড় কথা, এই থানা থেকে সুপ্রীতি সাহা যে এফআইআরটা করেছে তাতে যে ধারা তো একজন ইনভেস্টিগেশন অফিসার তো সেই ধারাগুলো বসিয়েছে, সেই ধারাগুলোই সঠিক ধারা নয়। আমার সাথে অ্যাডভোকেটও ছিল, আমাদের লিগাল সেলের অ্যাডভোকেট ছিলেন,
তিনিও ধারাগুলো, সেই ধারাগুলো নিয়ে যখন আমরা পুলিশকে প্রশ্ন করছি, তারা বলে যে ঠিক আছে, তাহলে আমরা চার্জশিটে ধারাগুলো বদলে দেবো। এবং এখনো অবধি আমরা আবার আজকে একটি রিটেন কমপ্লেন সুপ্রীতি জানিয়েছে। আমরা এখনো অবধি কোনো সহযোগিতা পুলিশের কাছ থেকে এর বাইরে পাইনি। এখন কি চাইছে? এখন আমরা চাইছি যে আমরা সুপ্রীতির সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে প্রচণ্ডভাবে চিন্তিত। কারণ ওকে রাস্তায় ওপেন বলা হচ্ছে মারা হবে, একটা মেয়েকে কি করে ওপেন বলা হয় মারা হবে, তারপরেও পুলিশ কি করে হাত গুটিয়ে বসে থাকে, এটা আমি বুঝতে পারছি না। এবং একটা মেয়ে কিন্তু থানায় এসছে, কমপ্লেন করেছে, মেডিকেল জমা দিয়েছে, সবটা করেছে, সবটা আইনত পথে, আইনের পথে এসছে। সে আইনের পথে আসার পরেও তাকে একই লোক, যে একই সে কি করে রাস্তায় দাঁড়িয়ে বলছে যে তোমাকে আবার মারবো। মেয়েটি একটি বাচ্চা মেয়ে, সে একজন স্টুডেন্ট, সে কলেজ পড়ুয়া, তাকে প্রতিনিয়ত পড়াশোনা করতে বেরোতে হবে। সে রাস্তা থেকে বেরোতে ভয় পাচ্ছে, তার পরিবার পরিজন ভয় পাচ্ছে। আমরা এখানে সুপ্রীতির সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আবার থানায় আসবো, প্রয়োজন হলে আবার অবস্থান বিক্ষোভে বসবো, যতক্ষণ না পর্যন্ত কোনো রকম শাস্তি বা কোনো রকম প্রপার সলিউশন আমরা জানতে পারছি। আমরা থানায় কিন্তু আসবো, প্রতিনিয়ত আসবো, প্রতিদিন আসবো, প্রয়োজন হলে প্রতিদিন অবস্থানে বসবো। আপনার নাম আর আমার নাম শাওনি ব্যানার্জি, আমি হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর ওমেন সেল।